শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমরা বেশ ভালো আছি। আমি মিষ্টু, আমার আরও একটি নতুন ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখার অনুরোধ রইল। আজকে হলো শুক্রবার আর এখন বাজে সকাল 6টা। এখন থেকে আমি তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা শুরু করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। সকালে যা বাসি কাজকর্ম ছিল সেগুলো কমপ্লিট করে স্নান সেরে পুজো দিয়ে তারপরে চলে এলাম নিজের রুমে। তো বর আজকে একটু লেট করে উঠেছে। ও প্রতিদিন সকালবেলা ওঠে না, কোনো কোনো দিন কিন্তু অনেক সকালে উঠে, আমার আগেও উঠে যায় যেদিন ও রাস্তা হাঁটার ইচ্ছা করে। তো কালকে একটু বেশি পরিশ্রম হয়েছিল, কাজ থেকে আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছিলো, তাই কিন্তু আজকে অনেকটাই বেলা করে উঠছিল ঘুম থেকে। তো ভাবলাম ওইদিকের কাজগুলো কমপ্লিট করে তারপরে না হয় নিজের রুমটাকে ক্লিন করে নেওয়া যায়। আর রান্নাবান্না কিন্তু আমার এখনও বাকি আছে, তবে মায়ের রুমটা কিন্তু একদম পরিষ্কার করে নেওয়া আমার শেষ। সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না, তাহলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আধ ঘন্টারও উপর হয়ে যাবে। তাই আমি যেগুলো কাজ করলাম আমার রুম সাথে বাদবাকি রান্নাবান্না, সেগুলোই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো দেখো আজকেও কিন্তু আমি সেম মশারিটা বাবুই পাখির বাসার মতন করে রেখেছি। তো এখন ভাবছি কন্টিনিউ ওইভাবে রাখবো, ভালো লাগে, তাতে ঘরটা দেখতেও একটু অন্য রকম লাগে। আর মশারিটা যখন ওই দুই দিকে দুইটা টাঙানো থাকে, যখন আমি ওইভাবে গুছিয়ে রাখি তখন যেন একটু অন্যরকম লাগে, আর এইভাবে একটু অন্যরকম লাগছে। যাই হোক, অনেক দিন ধরে বিছানার বেডশিটটা চেঞ্জ করা হয় না, প্রায় সপ্তাহখানেক হয়ে গেল। তাই ভাবলাম বিছানার বেডশিটের সাথে আজকে বালিশের কাভারগুলো ধুয়ে দিই, তাই কিন্তু বালিশের কাভারগুলো নিয়ে নিলাম। আর ব্ল্যাঙ্কেটটা না আজকে একটু রৌদ্রুতে দিয়ে দিলাম, যেহেতু বেশি একটা ঠান্ডা নেই, ভাবছি যে একটু রৌদ্রুতে দিয়ে আর 2 দিন গায়ে দিয়ে তারপরে কিন্তু তুলে রেখে দেবো। তো তুলে রাখার আগে আমি কিন্তু ব্ল্যাঙ্কেটের কাভারটাও ভালো করে ধুয়ে নিব, রৌদ্রুতে শুকিয়ে ঠুকিয়ে তারপরে রেখে দেবো। আর তোমরা কিন্তু প্রায় দেখেই থাকো আমি কিন্তু 1 সপ্তাহের আগে বেশি চেঞ্জ করি না। হ্যাঁ, এখন গরমের দিন চলে আসছে, তো এখন 2-3 দিন পর পর চেঞ্জ করতে হবে, কেননা ঘাম ঠাম শরীরে লেগে যাবে। আর হচ্ছে তোমার ঘাম শরীর নিয়ে বিছানাতে শুলে কিন্তু বিছানায় বেডশিটটাও আঠা আঠা হয়ে যায়, আর তখন শুতেও ভালো লাগে না। তাই আর শীতের সময় তো বেশি ঘাম বেরোয় না, তাই কিন্তু শীতের সময় 1 সপ্তাহ পরে বেডশিট চেঞ্জ করলেও হয়ে যায়। আর কোলবালিশের কাভারটা যে দেখতে পেলে তোমরা, সেটাও কিন্তু এক নাইটিরে সেলাই করা। তো আমি কিন্তু নাইটি দিয়েই অনেক জিনিসের কাভার বানাই, কেননা যেহেতু নাইটিগুলো থেকেই যায়, আর নাইটির কাপড়গুলো কিন্তু অনেকটাই শক্ত আর মোটা হয় ভালো নাইটিগুলো। তাই কিন্তু সেগুলো দিয়ে আমি, যেগুলো ভালো একটু কালার ঠালার চলে যায় নাই আছে, সেগুলো দিয়ে কিন্তু আমি কাভার বানাই। তো আমার দেখতেই পেয়েছো বালিশের কাভার, তারপরে হচ্ছে কোল বালিশের কাভার। তো যাই হোক, আমার কিন্তু ভালো লাগে, সেজন্যই কিন্তু আমি বানাই। তোমরা হয়তো অনেকে বলবে যে কিনে আনলে কি হয়, যে নাইটি দিয়ে সেগুলো বানাচ্ছ, ফেলে দেওয়া নাইটি, সেটা বড় কথা না। যেগুলো নাইটি আমার ভালোই আছে, কালারটা ছিঁড়ে গেছে, হয়তো ইউজ করতে পারছি না, তো সেগুলো কেটে যদি আমি একটা কোনো কিছু জিনিস সুন্দরভাবে সাজাতে পারি, তাতে ক্ষতিটা কী, তাই না? আর কোলবালিশটা কিন্তু ওইভাবে সেলাই করার পরে কিন্তু খারাপ লাগছে না, ভালোই লাগছে ভিতরের কাভারটা। তো বাইরেরটাই হয়তো একটু ঢোলা বেশি হয়ে গেছে, তবে কোলবালিশের কাভার তো ওরকমই থাকে, তাই না? আর বালিশের কাভারগুলো অনেক দিনই হয়ে গেল, তো ভাবছি এবার চেঞ্জ করব। তো যাই হোক, আমার কিন্তু বিছানা গুছানো কমপ্লিট। এবার চলে এলাম ড্রেসিং টেবিলটা ভালোভাবে গুছিয়ে নিতে। তো ড্রেসিংটাকেও কিন্তু ভালোভাবে মুছে একদম ক্লিন করে নিলাম। তারপরে কিন্তু আমি জায়গা মতন যেখানে যেগুলো ছিল সেখানে সুন্দরভাবে সাজিয়ে রাখলাম। আর আলনাটা দেখো, সেদিন যে আমি এত সুন্দর করে গুছিয়ে রেখেছি, তারপরে কিন্তু আর এলোমেলো হয়নি। হ্যাঁ, জিনিস ব্যবহার করিনি এটা না, জিনিস কিন্তু ব্যবহার করেছি, আর বড় কিন্তু যখন যেটা লেগেছে নিয়েছে। তারপরেও কিন্তু দেখো কত সুন্দর হয়ে আছে, একদমই এলোমেলো হয়নি। সত্যি বলছি, ওইভাবে আলনা গুছালে না মোটামুটি 1 সপ্তাহ আলনা না গুছালেও চলবে। এবার হালকা একটু জিনিস নিলে সেগুলো তো একটু ঠিক করে রাখতে লাগবে, সেটা আলাদা বিষয়। আর একদম ডিপ ক্লিন করা, সেটা কিন্তু একদমই আলাদা। তো ডিপ ক্লিনটা কিন্তু আমরা সপ্তাহে 1 দিন করে যদি করি, তাহলে কিন্তু পুরো সপ্তাহ আর আলনাতে হাত দেওয়ার প্রয়োজন হয় না। তারপরে বাইরে থাকা যে একটু ধুলোবালিগুলো আছে আলনা, সেগুলো মুছে নিলাম। তারপরে যে আলমারিটা আছে সেটাকেও কিন্তু ভালোভাবে মুছে নিচ্ছি, যেহেতু এখন তো ধুলোবালির দিন আর প্রচণ্ড ধুলোবালি হয়েছে, তাই কিন্তু একটু ভালোভাবে মুছে নিচ্ছি। আর এই যে বিছানার পাশে থাকা যে আমাদের ঝুড়িটা আছে, এখানেও অনেক ধুলোবালি জমে। তো ভাবলাম এটা একটু ভালোভাবে মুছে নেই, আর উপরে থাকা যে কাভারটা আছে সেটাকে একটু ঝেড়ে সুন্দরভাবে একটু উল্টো দিকে ভাঁজ করে পেতে দেব।
তো দেখো আমি কিন্তু সুন্দরভাবে মুছে নিলাম, আর নিচেই দেখো কত শ্যাম্পু কত কিছু আছে, চাবি টাবি। তো যাই হোক, এখানে কিন্তু শুধু দরকারি জিনিসে রাখা হয়, যেগুলো হাতের নাগালে যাতে আমরা খুঁজলেই পেয়ে যাই। তারপরে দেখো আমি কিন্তু এখন এটাকে একটু ঝেড়ে নিয়ে উল্টো দিকে সুন্দর করে ভাঁজ করে আবার রেখে দিচ্ছি। তাহলে কী হয় বলো তো, কোনো ছোটো বা কিছু জিনিস পড়লে না নিচের দিকটা মানে নিচে পড়ে যায় না। আর প্লাস্টিকটা দেওয়ার কারণ এটাই যে যদি কোনো কারণে জল পড়ে তাহলে জলটা যাতে নিচের ঝুড়িতে না যায়, প্লাস্টিকে আটকে থাকে, তাই কিন্তু আমি প্লাস্টিক দিয়ে রেখেছি। তারপরে এই যে নিচে থাকা যে ছোট্ট মাদুরটা আছে সেটা তুলে একটু বাইরে ঝেড়ে রোদ্রুতে দেব, কেননা নিচটা এখন অনেকটাই নোংরা হয়েছে। আর এটাকে এখন আমি ভালোভাবে ঝাড় দিয়ে নেব, তারপরে কিন্তু মুছে নেব। আর ওইদিকে কিন্তু আমার রান্না বান্না এখনও অনেকটাই বাকি আছে। দেখো মাম্মামও আমার পেছন পেছন চলে আসছে ঘরে, ওকে আমি একটু লিখতে দিয়ে আসলাম, আমি নেই বলে ও আর পড়বে না, আমার পেছন পেছন চলে এসছে। তো ও কিন্তু বাইরে আছে খেলছে, তো আমি ভাবলাম ঘরটাকে ক্লিন করে নিয়ে তারপরে ওইদিকে ওকে একটু আমি পড়াবো আর সাথে রান্না বান্নাটা করব। যেহেতু বর আজকে একটু দেরিতে যাবে কাজে আর মাম্মামকে স্কুলে নিয়ে যেতে হবে, তাই কিন্তু আমি ফটাফট আমার কাজগুলো কমপ্লিট করে নিয়ে রান্না সেরে তারপরে কিন্তু মাম্মামকে একটু স্নান করিয়ে খাইয়ে স্কুলে নিয়ে যেতে হবে। তবে আমি নিয়ে যাব আজকে, মা যাবে না, মায়ের শরীরটা বেশি একটা ভালো না, তাই কিন্তু আমি নিয়ে যাব। আর স্কুলে নিয়ে যাওয়া সব কাজ গুছানো 10:30টার মধ্যে অনেকটাই কিন্তু চাপ হয়ে যায়, সাথে টিফিন বানিয়ে দেওয়া। তো ঘরের কাজ করতে করতে একদম গলা শুকিয়ে গেছে, ভাবলাম একটু জল খাই আর সাথে একটা বিস্কুট খাই। যেহেতু আমি সকাল সকাল কিন্তু চা খাই না, আমি কেন আমাদের বাড়িতে কেউই চা খাই না, হঠাৎই আমরা লাল চা খাই। তবে দুধ চাটা খেলে না আমাদের অ্যাসিড হয়ে যায়, তবে মাঝে মাঝে যখন খুব মন চায় তখন কিন্তু খেয়েই নিই। আর বিস্কুটটা যে আছে না, বিস্কুটটা না খুব মুচমুচে একদম খুব খাস্তা বিস্কুট, মানে খেতে এত টেস্টি লাগে। তবে এটা কিন্তু গমের বিস্কুট। তবে মামামের জন্য কিন্তু এই বিস্কুটটাই নিয়ে এসে রাখা হয়, ওকে কিন্তু সকালবেলা করে 2টো করে বিস্কুট দেই আর জল খায়, তারপর একটু পরে কিন্তু আমি ওকে দুধ হরলিক্স দিই। তবে সবাই না বাড়িতে সকালবেলা জল খায় মোটামুটি 1 লিটার, কেউ 1/2 লিটার। তবে তোমাদের দাদাভাই কিন্তু 1 লিটার জল খায়, আমি কিন্তু অত খেতে পারি না, আমি 250 গ্রাম খেলেই আমার কেমন যেন বমি বমি পায়। তবুও চেষ্টা করি খাওয়ার। আর মাম্মামে কিন্তু আমার সমান প্রায় জল খেয়ে নেয় সকালবেলা। তবে এই জল খাওয়ানো অভ্যাসটা কিন্তু আমার বরই করেছে, মানে ওর বাবাই ওকে ওই অভ্যাসটা করেছে। তো যাই হোক, সকাল সকাল জল খাওয়া কিন্তু অনেক ভালো আমাদের শরীরের পক্ষে। আর এইদিকে আজকে আমি ডাল করব, তো 3টা ডাল একসাথে, মুগ ডাল আর বুট ডাল, মাছ ডাল। তো বুট ডাল আর মাছ ডালটা ভালো করে ধুয়ে নিচ্ছি, আর মুগ ডালটাকে ভালোভাবে মুছে নিয়েছি, সেটা কিন্তু আমি একটু হালকা ভেজে নিয়ে তারপরে বাদবাকি ডালগুলো দিয়ে কুকারে দিয়ে দিয়েছি। আর এদিকে আলু করলা ভাজা আর কোয়াশে শুক্তো করব। যেহেতু আজকে নিরামিষ শুক্রবার, তাই কিন্তু আজকে এগুলো রেসিপি। আর সাথে কিন্তু পাঁপড় ভাজবো। দেখো আটাগুলো না একদম টেকে রাখা হয়নি, প্যাকে শুদ্ধ ওইভাবে রেখে দেওয়া হয়েছিল। আর রেশনে কিন্তু এখন আটাগুলো খারাপ দিচ্ছে না, ভালোই দিচ্ছে। তবে আমরা কিন্তু রেশনের আটা খাই, ভালোভাবে যদি টেকে নেওয়া যায় না তাহলে না ময়দার মতন আটাটা খুব ভালো আটা দিচ্ছে এখন। তো যাই হোক, সেগুলোই খাই। আর দেখো এদিকে আমার কিন্তু আলু করলা ভাজাটা হয়ে গেল, আর আমি কিন্তু একদম একটা আলাদা কড়াইয়ে মেলে মেলে ভাজলাম। তো দেখো রুটিগুলো কত সুন্দর ফুলেছে, আর রুটির কালারগুলো একদম সাদা সাদা হয়েছে। তো ওইদিকে বেলছি আর কিন্তু ভাজছি, এগুলো কিন্তু বর নিয়ে যাবে টিফিনে, তাই কিন্তু রেডি করে দিচ্ছি। আর মামামের জন্য এদিকে একটা ভেতরে চিনি দিয়ে হালকা একটু ঘি দিয়ে ভেজে নিচ্ছি, ওর স্কুলে টিফিন নিয়ে যাব। তো রান্না বান্না ওইদিকে হচ্ছে, আর আমি এইদিকে ততক্ষণে যে কয়েকটা বাসন ছিল সেগুলো মেজে নিচ্ছি। আর ডালটা সম্বাদ দিয়ে দিলাম বলে ভাবলাম না, কড়াইটাও একদম ধুয়ে নিয়ে এসে রেখে দিই, তারপরে আবার রেডি হতে হবে। তবে মাম্মামকে খাওয়ানো আর রেডি করানো কমপ্লিট, এখন শুধু আমার রেডি হওয়া বাকি আছে। আমি রেডি হব, টিফিনগুলো প্যাক করব সাথে। আর বরেরও টিফিনটা একবারে প্যাক করে দিব, কেননা ও ওই একই টাইমে বেরোবে। তবে স্কুলটা বেশি দূরে নয়, বাড়ি থেকে হেঁটে হেঁটে নিয়ে যায়, তার জন্য কিন্তু 10 মিনিট লেগেই যায়, যেহেতু মাম্মাম আস্তে আস্তে হেঁটে হেঁটে যায়। তাই তাই কিন্তু আমি 10:30টায় স্কুল থেকে একদম রওনা দিই, যেহেতু 11টা থেকে স্কুল শুরু, মানে 11:15টার মধ্যে স্কুল পৌঁছে যাই। তো দেখো কড়াইটা না দাগ হয়েছে, আজকে না কড়াইটা অত ভালো করে মাজতে পারবো না, কেননা সময় নেই। তবে সময় করে কড়াইটাকে কিন্তু একদম দাগমুক্ত ভালোভাবে একদম পরিষ্কার করে নেব। তবে আজকে আর হচ্ছে না, এটা আমি কালকে করব। তো বাসনগুলো মাজা শেষ, এখন ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর এই বালতিটা দেখতে পাচ্ছ না, এটাতে না আমি প্রতিদিনে ভাতের মাড় গালাই,
তাই কিন্তু আমাকে প্রতিদিনই এটা মাজতে হয়। তো যাই হোক, রান্নাঘরের কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট, আর এখন কিন্তু শুধু বাকি আছে গ্যাসটা পরিষ্কার করা, আর আমাদের সবারও কিন্তু খাওয়া দাওয়া শেষ। তবে সকাল সকাল না এই যে রান্না বান্না, স্কুল, তারপরে টিফিন, সব কাজকর্ম অনেকটাই না চাপ পড়ে যায়। তবে লাইন মতন করলে না বেশি একটা সময় লাগে না, আর একটু পরিশ্রমটাও কম হয়। তো যাই হোক, আজকে কিন্তু কোয়াশের শুক্তাটা দারুণ হয়েছে, সত্যি বলছি। আমি নিজে রান্না করেছি বলে না, সত্যি খুব সুন্দর হয়েছে, আর একদম সব গলে গিয়েছে, নরম হয়েছে। আর যে ডালটা বানালাম না, মিক্স ডালটাও না অনেক টেস্টি হয়েছে। এইভাবে তোমরাও ডাল বানিয়ে খেতে পারো, মানে 3টা ডাল একসাথে। যেহেতু আজকে নিরামিষ, তাই কিন্তু শুধু মুগ ডাল বানালাম না, আর মাছ ডালটার জন্য একটু অন্যরকম স্বাদই চলে আসলো। আর আলু করলা ভাজা তো স্বাদই আলাদা, আমার তো খুবই পছন্দ। তবে কিন্তু আমি মাম্মামকেও করলা ভাজা কিছু কিছু করে খাওয়াই, যেহেতু ও তিতা জিনিস বেশি খেতে চায় না। তবে আমি যখন ভাতের সাথে খাওয়াই, ও কিন্তু অত একটা বুঝতে পারে না। আর আমি কিন্তু মাম্মামকে ওই ভাতের সাথেই তিতা জিনিস একটু করে খাইয়ে দিই। তারপরে কিন্তু টিউবওয়েলটাতে ভালোভাবে জল দিয়ে একদম পরিষ্কার করে নিচ্ছি, কেননা ওই সাইডে ভাতগুলো পড়ে আছে, তো সেগুলো না দেখতে খুব বিশ্রী লাগে, আর পরিষ্কার রাখলে দেখতেও খুব ভালো লাগে। আর কয়েকদিন ধরে না আমি না সময় মতন ভিডিও দিতে পারছি না, মানে কি বলি, এডিটিং করাটাই না আমার, মানে এডিটিং করতে করতে অনেকটাই বেলা হয়ে যাচ্ছে। সে কারণে আমার ভিডিও দেওয়া ঠিকঠাক সময় মতো হচ্ছে না, আর কালকে এডিটিং হয়ে উঠতে পারিনি জন্য কিন্তু কালকে আমি ভিডিও দেইনি। তো প্লিজ সবাই আমার পাশে থেকো, আমাকে একটু সবাই সাপোর্ট করো। তোমাদের ওই ভালোবাসা আর সাপোর্টে আমার মনে অনেক অনেক আনন্দ দেয়, আর অনেকটা মনে আশা জাগায়। তো আমার এই দৈনন্দিন কাজকর্মের মধ্য দিয়ে আমি তোমাদের সবার কাছে একটু ভালোবাসা পেতে চাই। তো সবাই এইভাবেই আমার পাশে থেকো, এভাবেই আমাকে সাপোর্ট করো। সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা ফটাফট আমার মিষ্টিস ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দাও। আবার দেখা হবে নতুন কোনো ব্লগের সঙ্গে। আজকের জন্য বাই বাই।